একই বৃন্ত তুইতে কুসুম, কিসের কুসুম, কিসের কুসুম? লজ্জা লাগে না? গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন, গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান। বাংলার যে ময়ূক রঞ্জন ঘোষ, যিনি গত কয়েকদিন আগে 24শে এপ্রিল 2025 সালে একটা স্টেটমেন্টে বলেন যে সেকুলার সংবিধান থেকে সেকুলার শব্দটা তুলে দেওয়া উচিত, এবং সেকুলার যে জিনিসটা সেটা হলো সংবিধানের প্রিএমবেলে আছে। মানে ইন্ডিয়া ইজ এ সেকুলার ডেমোক্রেটিক, এই পুরো প্রিএমবেলটাতে পুরো কনসেপ্টটা, যেটা সংবিধানের পুরো কনসেপ্টটাতেই এই প্রিএমবেলে এই সেকুলার শব্দটা আছে। ফলে একজন ভারতবাসী হয়ে প্লাস একজন নিউজ চ্যানেল, একজন দায়িত্ববান এডিটর হয়ে কি করে সেকুলারের কথা, সেকুলারকে উনি বিরোধিতা করেন। এবং আমার মনে হয় যে এটা সঠিক তদন্ত হওয়া উচিত, এবং যে স্টেটমেন্টটা সংবিধান বিরোধী কথাবার্তা বলছে তাদের এগেনস্টে এফআইআর হওয়া উচিত, এবং সঠিক তদন্ত হয়ে যাতে দোষীরা সর্বোচ্চ শাস্তি পায় তার জন্য আমরা আজকে অনারেবল হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করেছি, যার রিট পিটিশন আমার সঙ্গে আছেন। এবার বাকিটা উনি বলবেন। উনি একটা কমপ্লেন করেছিলেন 28শে এপ্রিল 2025 সালে, তার ভিত্তিতে আজকে আমরা সকালবেলা লিভ নিতে গেছিলাম। মাননীয় জজ সাহেব তীর্থঙ্কর ঘোষ উনি আমাদেরকে বললেন যে আপনার ফাইলিং আমাদেরকে গতকালকে মেনশন করার জন্য। আমি অ্যাডভোকেট ওমর ফারুক গাজী, ক্যালকাটা হাইকোর্ট। এবং ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে যেটা বুঝতে পেরেছি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে মিডিয়া হাউসকে বলা হয়, মিডিয়াদেরকে যে বলা হয়, তার অবমাননা তো করছে, তার সঙ্গে সঙ্গে দালালি করছে এবং সংবিধানের বিরুদ্ধে কথা বলছে। সেই জন্য আমি একজন ভারতবর্ষের এক্স কমান্ডো তথা ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে যেটা বুঝলাম, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নালে এর ভয়ঙ্কর একটা স্মৃতি হিন্দু মুসলিমের বিবাদ লাগিয়ে দেওয়া হবে, দাঙ্গা সৃষ্টি করে দেওয়া হবে এবং দিচ্ছে, এবং বাংলা তথা বাঙালিকে বদনাম করছে। এবং দেখুন, কাজী নজরুল ইসলামের একটা কবিতা যেটা সুন্দর, ভারতবর্ষের মধ্যে তথা বাংলার মধ্যে একটা হিন্দু মোড়ে বিনতে রুটি কুসুম হিন্দু মুসলমান, তাদেরকে নিয়ে যে অবমাননা করছে, যে এই ধরনের বিবৃতি একটা যাত্রাপালা শুরু করেছে, যেটাকে নিয়ে একদম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটা বিরাট বড় একটা ভূমিকা থাকে। সেক্ষেত্রে সেই খবর পরিবেশন করছে আর বাংলার ময়ূক রঞ্জন ঘোষ, তিনি যাত্রাপালা করছে। সেই মানে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ এবং মানুষের মধ্যে যে বিরোধিতা চ্যানেলের প্রতি, যে ধরনের মানে ভাইচারা দালালি করছে, এর বিরুদ্ধে আমি আইনের আওতায় আইনের দ্বারস্থ হয়েছি, যাতে তার সংবিধানের আওতায় নিয়ে এসে তাকে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। সেটাই হচ্ছে মেন পয়েন্ট।